গতকাল জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান চট্টগ্রামে তার এক নির্বাচনী জনসভায় গিয়ে বলেছেন, উই রিভোল্ট এই শব্দটি বলে আপনাদের এই মাটি থেকে স্বাধীনতার প্রথম ঘোষণা করেছেন কর্নেল অলি আহমদ বীর বিক্রম। বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদের এই গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিভোল্ট। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। অথচ আমরা জানি, ইভেন বাচ্চা বাচ্চা পোলাপাইন পর্যন্ত জানে যে উই রিভোল্ট শব্দটি উল্লেখ করে স্বাধীনতার যুদ্ধের ঘোষণা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জামায়াতকে আমি খুব সুন্দর ভাষায় একটা পরামর্শ দিতে চাই যে আপনারা উই রিভোল্ট বা স্বাধীনতার যে ঘোষণা, এই যে ইতিহাসটা যে বিকৃতি করতেছেন, এই বিকৃতি করে অলি আহমদের নাম দিতে চান না, আপনারা সরাসরি আপনাদের বাপ গো আজমের নামটাই ঢুকাই দেন। আর ডক্টর শফিকুর রহমানের বলবো যে চট্টগ্রামের পর যেখানে আপনার নির্বাচনী প্রচারণা আছে সেখানে কি উল্লেখ করে যে উই রিভোল্ট বা স্বাধীনতার প্রথম ঘোষণা করেছেন আপনাদের বাপ গো আজম, এরা দিলে মানুষ আরো বেশি খাবে। এখন বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আমি স্পষ্ট ভাষায় একটা কথা বলে রাখতে চাই, জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্য তার মুখ থেকে ভুল করে কিন্তু বের হয় নাই। সাদা সকল শফিকের এই বক্তব্য প্ল্যানিং করে দেওয়া হয়েছে। 2 দিন আগে আপনারা দেখছেন না শফিকুর রহমান কিভাবে নারীদেরকে পতিতা বেশ্যা মহিলা বলে উল্লেখ করছে। এখন সেই ঘটনাটাকে ঢাকার জন্য তারা এরকম ভুলভাল ইতিহাস দিয়ে নতুন করে কোন একটা আলোচনা সৃষ্টির চেষ্টা করতেছে। সুতরাং আমি আমার দেশের সর্বস্তরের জনগণ, আমি আমার নারী সমাজদেরকে অনুরোধ করব, উই রিভোল্ট কিংবা স্বাধীনতা অথবা অন্য যে কোনো আলোচনার দিকে এই মুহূর্তে আপনারা কান দিবেন না। ডক্টর শফিকুর রহমান গত 2 দিন আগে আপনাদেরকে যেইভাবে অপমান করেছে, যেই ভাষায় অপমান করেছে এবং যেই শব্দ চয়ন করেছে, সেই শব্দ চয়নের জন্য 12 তারিখ ব্যালটের মাধ্যমে ডক্টর শফিকুর রহমানের কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে। সুতরাং ডক্টর শফিকুর রহমানের সকল প্ল্যানিং করে ইতিহাস বিকৃতির এই সকল ঘটনাকে আমরা কোনোভাবে আলোচনায় আনবো না। ডক্টর শফিকুর রহমান গত 2 দিন আগে আমার কর্মজীবী মা বোনদেরকে নিয়ে যেভাবে কথাবার্তা বলেছে, এই কথাবার্তার কঠিন জবাব ডক্টর শফিকুর রহমানকে 12 তারিখ দিতে হবে। সুতরাং বাংলাদেশের সর্বস্তরের জনগণ 12 তারিখ ডক্টর শফিকুর রহমানের এই নোংরা শব্দ চয়নের কঠিনতম জবাব ব্যালটের মাধ্যমে নিশ্চিত করবেন ইনশাআল্লাহ।